আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে মধু নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো, এই যে আমার হাতে যে মধুটা দেখতে পাচ্ছেন, এটা হলো সুন্দরবনের মিশ্র ফুলের চাকের মধু। তো এই মধুটাতে একটা স্বাভাবিকভাবে সবসময় একটা জিনিস লক্ষ্য করা যায় যে উপরে এক ধরনের এই যে আবরণ দেখতে পাচ্ছেন, একটা ডিফারেন্ট, একটা মধুর চেয়ে একটা ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে এক ধরনের আহ গাদের মতো এক ধরনের একটা প্রলেপ। তো এই প্রলেপটা কিসের, এটা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে রয়েছে। তো এই প্রলেপটা হচ্ছে সাধারণত মৌমাছি যখন ফুলে ফুলে বিচরণ করে তখন তারা চেষ্টা করে ফুল থেকে বিভিন্ন ধরনের উপাদান সংগ্রহ করতে, যেমন নেকটার, ফোলেন ইত্যাদি আরো অনেক ধরনের উপাদান তারা ফুল থেকে সংগ্রহ করে। কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করি যে আমরা জানি শুধুমাত্র যে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে, কিন্তু না, মৌমাছি ফুল থেকে ফোলেনও সংগ্রহ করে। ফোলেনটা কি? ফোলেন হচ্ছে ফুলের যে পরাগরেণু, যেটা যেটা আমরা কোনো ফুলকে টাচ করার পরে সেই ফুল থেকে কোনো ধরনের পাউডার জাতীয় এক ধরনের গুঁড়া জাতীয় পদার্থ আমাদের হাতে লাগে। এটাই হচ্ছে ফুলের পরাগরেণু। আর এই ফুলের পরাগরেণুতে যখন মৌমাছি বিচরণ করে এবং মৌমাছি নিজেদের জন্য এই উপাদানগুলো, এই পাউডারগুলো সংগ্রহ করে নিয়ে আসে এবং এটাকে বলা হয় ফোলেন। এই ফোলেনটা মৌমাছি তার দুই পায়ে করে বাসায় নিয়ে আসে এবং তার মধুর সাথে এটা বাসায় রাখে এবং তারা মধুর সাথে এটা নিজেরা খায়। তো তারা বাসায় সংরক্ষণ করার কারণে যখন মধু হারভেস্ট করা হয়, যখন কোনো গাছ থেকে কিংবা কোনো গাছের কোঠর থেকে কোনো মৌ কলোনি ভাঙা হয়, কাটা হয়, চাক কাটা হয়, তখন চাক কাটার পরে এই চাকের মধ্যে যখন ফোলেনগুলো গুটি গুটি আকারে থাকে, তখন সাধারণত যখন এই চাক থেকে মধুকে নিংড়ানো হয়, মধুকে বের করা হয়, তখন হাত দিয়ে প্রেস করার কারণে এই ফোলেনগুলো আপনার মধুর সাথে মিশে যায়। এবং এটা এতটাই সূক্ষ্ম, যে এতটাই এর আকার এতটাই ক্ষুদ্র যে এটা কোনো ফিল্টারে ধরা পড়ে না। এটা কোনো ধরনের চাকনি যেটাকে বলে, কোনো ধরনের কিছুতে এটা আটকা না। যেমন আমরা যখন মধুকে ছাঁকি, যখন মধুকে পরিষ্কার করতে চাই, যখন মধুকে ফিল্টার করি, তখন সাধারণত সেই ফিল্টারের যে জিনিসটা ব্যবহার করি, চাকনি ব্যবহার করি, সেই চাকনিতে সাধারণত মৌমাছির হুল আসে, ফা আসে, মৌমাছি মরা মৌমাছি গুলা থাকে। এবং হচ্ছে বিভিন্ন ধরনের মৌমাছির মধু সংগ্রহ করার জন্য যেই জিনিসগুলো ব্যবহার করা হয়, যেমন হচ্ছে বিভিন্ন লতা পাতা ইয়ে দিয়ে আগুন দেওয়া হয়, সেই জিনিসগুলো আসে। এবং মৌমাছির বাসা যে নিংড়ানো হয়, এই নিংড়ানোর সময় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মোম ও চলে আসে, সেই ক্ষুদ্র মোমের কণাগুলো পর্যন্ত আমাদের ছাঁকনিতে ধরা পড়ে। কিন্তু এই ফোলেনগুলো কোনোভাবেই ধরা পড়ে না, এগুলো মধুর সাথে মিশে যায়। তারপর যখন আমরা মধুগুলোকে প্যাকেজিং করি অথবা কোনো ড্রামে রেখে দিই, তখন সেগুলো আস্তে ধীরে 1-2 দিন পরে আপনার এই ফোলেনগুলো উপরে চলে আসে, উপরে চলে আসে। এবং উপরে চলে আসার পরে আমরা চেষ্টা করি এগুলোকে বের করে ফেলার জন্য, অথবা কখনো মধুর সাথে যখন মধুকে প্যাকেজিং করি তখন প্যাকেজিং সাথে চলে আসে। আসলে এটা কোনো ক্ষতিকর জিনিস নয়, কোনো খারাপ জিনিস নয়। এটা আপনি চাইলে খেতে পারবেন, আর যদি আপনার রুচিতে না আসে, এটা উপর থেকে উঠে ফেলে দেবেন, কোনো সমস্যা নেই। এটা কোনো খারাপ জিনিস নয়, এটা মৌমাছি নিজে খায়। এবং শুধু তাই নয়, ফোলেন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ফোলেন মানুষের হরমোনাল প্রবলেম দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়াও আরো অনেক ধরনের উপকারিতা রয়েছে ফোলেনে। আপনি যদি ইউটিউবে অথবা গুগলে সার্চ করেন যে হোয়াটস দ্য বেনিফিট অফ বি ফোলেন, তখন আপনি দেখবেন যে অনেক ধরনের আপনি ভিডিও পাবেন এবং অনেক ধরনের উপকারিতা সম্পর্কে এটা জানতে পারবেন। তো সেই ফোলেনটাই হচ্ছে। আর এই ফোলেনটা আমরা সাধারণত যখন বিক্রি করি প্রায় 10,000 টাকা আমরা কেজিতে বিক্রি করি। তার মানে 100 গ্রাম বি ফোলেন যখন কেউ আমাদের কাছ থেকে কিনতে চায়, তখন তাকে অবশ্যই 1,000 টাকার মতো টাকা গুনতে হয়। তো সেই পোলেনটাই আপনি হচ্ছে বিনা পয়সায় মধুর সাথে পেয়ে যাচ্ছেন। বিনা পয়সায় বলতে একদম আপনার মধুর দামে পোলেনটা পেয়ে যাচ্ছেন। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটা দেখে ভয় পাওয়া কিংবা যারা মধু বিক্রি করে তাদেরকে ফেক ভাবার কোনো কিছু কারণ নাই। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আমরা এটার সাথে কোনো আটা মিক্স করতাম, কোনো আপনার ভেজাল কিছু মিক্স করতাম, তাহলে এই জিনিসটা নিচে নেমে আসতো। কিন্তু এটা বি ফোলেন হওয়ার কারণে এটা হচ্ছে মধুর উপরে চলে আসতেছে। তাহলে এটা নিয়ে ঘাবড়ানো কিংবা কোনো কিছু করার কোনো দরকার নেই। যদি আপনার রুচি না দেয় যে আমার কাছে ভালো লাগে না, আমি এই বিফোলেনটা খাবো না, এই গাদটা, এই লেয়ারটা আমার পছন্দ না, তাহলে আপনি এই যে আমার বোতলের জারের উপরে দেখতে পাচ্ছেন, এই ফোলেনের অংশটা আপনি হচ্ছে চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা চামচ কেটে খেয়ে ফেলতে পারেন ইনশাল্লাহ।
তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আজকের এই তথ্য থেকে আপনাদের অনেক প্রশ্নের সমস্যা সমাধান হবে। আপনাদের যে একটা সন্দেহের জাল তৈরি করে আছে এই যে বি পলেনের এই যে লেয়ারটা, স্তরটা, সেই সন্দেহের জাল কেটে যাবে ইনশাল্লাহ। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।